টিডিবি কলেজে আদিবাসী সহ অধ্যাপকের সাথে অসভ্য আচরণ, পথে নামল আদিবাসী সংগঠন। কয়েকদিন আগে ঘটে যাওয়া রানীগঞ্জের টিডিবি কলেজে ছাত্র এবং আদিবাসী অধ্যাপকের বচসা, তারই জেরে রাস্তায় নামল আদিবাসী সংগঠন। রানীগঞ্জের রেলওয়ে স্টেশন থেকে শুরু করে আদিবাসী সংগঠনের মিছিল শেষ হয় রানীগঞ্জ থানায়। উপস্থিত ছিলেন বিভিন্ন আদিবাসী সংগঠনের নেতৃত্বরা। নেতৃত্বে ছিলেন পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি, সহযোগিতায় ছিলেন দিসম আদিবাসী গাঁওতা, সমর্থনে ছিলেন ইউনাইটেড ফোরাম অব অল আদিবাসী অর্গানাইজেশন। বেশ কিছুক্ষণ আদিবাসী সংগঠনের নেতৃত্বরা রানীগঞ্জ থানাকে ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকেন এবং রানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত আধিকারিকের কাছে স্মারকলিপি তুলে দেন পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির নেতৃত্বরা। হাতে ছিল আদিবাসীদের ঐতিহ্যবাহী অস্ত্র, তীর, ধনুক, ধামসা, মাদল। আদিবাসী সংগঠনের পক্ষ থেকে দেওয়া হয় স্লোগান। তাদের দাবি, রানীগঞ্জ টিডিবি কলেজের সহ অধ্যাপক পার্সাল কিস্কুর সাথে খারাপ আচরণ করেন কলেজের কিছু ছাত্র পরিষদের ছাত্র নেতারা। তাদের দাবি, পার্সাল কিস্কুকে দেওয়া হয় হুমকি এবং কলেজ স্টাফ রুমের চেয়ার ভাঙে, যেটা সিসিটিভি ফুটেজে সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল হয়েছে। তা দেখে অধিকাংশ আদিবাসী সংগঠনের নেতৃত্বরা দুঃখ প্রকাশ করেছেন। যেখানে শিক্ষক এবং ছাত্রের সম্পর্ক ভালো থাকে, সেখানে কিছু দুষ্কৃতী ছাত্র অসভ্য আচরণ করেছেন একজন আদিবাসী সহ অধ্যাপকের সাথে, এমনটাই জানানো হয় আদিবাসী সংগঠনের পক্ষ থেকে। এদিকে আদিবাসী সংগঠনের নেতা বুবুন মান্ডি জানান, এরকম ঘটনাকে আদিবাসী সংগঠনের পক্ষ থেকে কোনোদিনও মেনে নেওয়া যায় না। আমরা এই ঘটনাকে তীব্র নিন্দা করছি এবং যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদেরকে অবিলম্বে শাস্তি দেওয়া হোক। ধর্ণা প্রদর্শন, যেটা আপনারা নিশ্চয়ই অবগত আছেন, বিগত 16 তারিখে আমাদের টিডিবি কলেজ, যেটা একটা নাম করা বিখ্যাত কলেজ, রানীগঞ্জের বুকে শুধু নয়, এই জেলার বুকে যে টিডিবি কলেজ, সেই টিডিবি কলেজে আমাদের ফিজিক্সের অধ্যাপক মাননীয় পার্সাল কিস্কু মহাশয়ের ওপর যে অ্যালিগেশন লাগানো হয়েছে এক ছাত্র নেতার দ্বারা, উনি নির্বাচিত নাকি স্বগঠিত সেটা আমরা জানি না, উনি এটা দাবি করেছেন প্রেস মিডিয়ার সামনে। সেই পার্সাল কিস্কু মহাশয় ওনাকে কলার ধরে জান সে মারার, সে খুন করার হুমকি দিয়েছেন, যার জন্য উনি সেই ঘটনায় আতঙ্কিত এবং তার জন্য উনি যে সাহায্য চাওয়ার যেখানে ওটা চেয়েছেন। কিন্তু পরে আমরা জানতে পারি যে কলেজে একটা ইন্টারনাল পরীক্ষা ছিল ইতিহাসের, সেখানে যে ম্যাডাম সেই এক্সামটা নেবেন বা কন্ডাক্ট করতেন, উনি জিবি মিটিংয়ে ব্যস্ত ছিলেন, যেখানে পার্সেল বাবুরা এবং প্রায় 60-70 জন প্রফেসর সেখানে উপস্থিত ছিলেন। সেখানে যখন জিবি মিটিং চলছিল, হঠাৎ কাউকে কোনো রকম অনুমতি না নিয়ে এই সুমন গড়াই বলে যে ছাত্র কি দুষ্কৃতী সেটা তার ব্যবহারই বলেছে, উইদাউট এনি পারমিশন সেই রুমে ঢুকে সরাসরি ওই ম্যাডামকে চ্যালেঞ্জ করেন যে আজকে যখন ইন্টারনাল এক্সাম হওয়ার কথা, আপনি এখানে বসে জিবি মিটিং করছেন। ভাবুন, একটা ছাত্র ওনার টিচারকে জিজ্ঞাসা করছেন যে আপনি কেন এক্সাম নিচ্ছেন না। আজকে যেখানে আমরা টিচারদের হাতে মার খেয়ে বড় হয়েছি, যেখানে শিক্ষক রয়েছেন, উকিল সাহেব রয়েছেন, এখানে আমাদের আরো বড় জায়গার প্রফেসররা রয়েছেন, আজকে মার না খেয়ে কেউ আমরা বড় হইনি। কিন্তু আজকে দেখা গেল সেই ছাত্র আঙ্গুল তুলে দরজায় লাথি মেরে চেয়ার ভেঙে অন্যায় নিজেরা করলো এবং লাস্টে সেটাকে দাগিয়ে দেওয়া হলো আমাদের এক আদিবাসী প্রফেসর মাননীয় পার্সাল কিস্কুর দিকে। তারই প্রেক্ষিতে এবং বিশেষ করে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে এই সংবাদ মাধ্যমের কিয়দ অংশের এক খবরে তার যে সামাজিক মানহানি ঘটেছে, তারপর ব্যক্তিগতভাবে পার্সেল বাবু আমাদের সেটা অভিযোগ জানান বিভিন্ন গণসংগঠনে। সেই সংগঠনের খবর পাওয়ার পর আমরা ইউনাইটেড ফোরাম, আপনারা জানেন যে 50টা আদিবাসী সংগঠনের একটা সম্মিলিত মঞ্চে আমরা মিটিং করি। এর এগেনস্টে এই ধরনের দুষ্কর্মর বিরুদ্ধে আমাদের একটা মিটিং করতেই হবে বা আমাদের একটা ডেপুটেশন থানায় জানাতেই হবে। সেই জন্যই আজকের এখানে জমায়েত। এদিকে আদিবাসী কল্যাণ সমিতির পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি জানান, যদি 15 দিনের মধ্যে যেসব ছাত্ররা এমন দুর্ঘটনার সাথে জড়িত তারা যদি ক্ষমা না চায়, তাহলে আমরা বৃহত্তর আন্দোলন করতে বাধ্য হব। আমরা যতটুকু বুঝেছি, বাইরের যেই হন অন্তত ভালো মানুষ নন, তারা দুষ্কৃতী, এইটুকুই কথা আমরা বলতে পারি। এবং তার ফলে আমাদের পার্সাল কিস্কু মহাশয়ের যে সামাজিক একটা সম্মান হানি হয়েছে, তার বিরুদ্ধে আমরা
স্যারের কাছে এসেছিলাম যে এই ধরনের আদিবাসীদের উপর যে অত্যাচার হচ্ছে সেটা অবিলম্বে বন্ধ হওয়া উচিত, এবং তিনি বললেন, আমাদের সঙ্গে কথা বলেছেন। কথা বলার পরে উনি বলেছেন, আপনাদের যা অভিযোগ তার সঙ্গে আমি সহমত, আমি এটা দেয়ার কলেজের কাছে আমি পাঠিয়ে দিচ্ছি। কলেজ ওনারা এনকোয়ারি কমিটি গঠন করবেন, এবং উইদিন আমরা 15 দিন টাইম দিয়েছি। 15 দিনের মধ্যে ওই ছাত্র প্রকাশ্যে যদি ক্ষমা না চান, তাহলে পরবর্তী 15 দিনের পর আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। তাহলে এদিকে রানীগঞ্জ থানা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, অভিযোগের ভিত্তিতে তদন্ত করে দোষীদের শাস্তির ব্যবস্থা করা হবে।